আর সিলেট সিটি কর্পোরেশন মাত্র 3 এই বৈষম্য প্রতিটি ক্ষেত্রে এই বৈষম্য দেখেন সিলেট বিভাগে দেখেন এখন উন্নয়ন করতে হবে। একই সাথে সিলেট বিভাগের সমস্ত ইটভাটাগুলো বন্ধ করে দিয়েছেন। এখন আমরা বামুনবাড়ি এবং অন্য জায়গা থেকে আনতে গেলে আমাদের 4 গুণ 5 গুণ বেশি টাকা হবে। আরে ভাই বন্ধ করে সময় দিয়ে আপনারা এটা ব্যবস্থা নেবেন। এখন বছরের শেষ প্রান্তে এসে বন্ধ করে দিচ্ছেন, সমস্ত উন্নয়ন বন্ধ হয়ে যাবে। আমি আমার বক্তব্য শেষ প্রান্তে এসেছি। বৈষম্য বিরোধী সমতা বাংলাদেশ নির্মাণের অন্যতম স্বপ্নদ্রষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মাননীয় উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সমিতির বিনীত নিবেদন, বাংলাদেশের অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত আর্থিক রাজধানী জাতীয় অর্থনীতিতে পান প্রবাহ সঞ্চালনকারী সিলেট বিভাগকে বৈষম্যের রাহুরাজ থেকে মুক্ত করে সিলেটবাসীর বহুল প্রত্যাশিত সমৃদ্ধ নাগরিকে রূপান্তরিত করতে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। অন্যথায় আজ থেকে 15 দিন এই সভা আপনাদেরকে সময় বেঁধে দেব। আমরা এখান থেকে আমরা জেলা প্রশাসকের অফিসে গিয়ে সভা শেষ করার পরে জেলা প্রশাসকের অফিসে গিয়ে আমরা এই স্মারকলিপি আপনাদের সকল প্রতিনিধিদের উপস্থিতিতে আমরা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করব। এই সাথে আমরা জেলা প্রশাসককে জানিয়ে দেব যে আপনি আমাদের এই 15 দিনের মধ্যে সুস্পষ্ট সরকারের সিদ্ধান্ত যদি জানাতে ব্যর্থ হন, তাহলে এই সিলেট বিভাগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ বসে যে কঠিন কর্মসূচি দেওয়া হবে, তখন কিন্তু দায়ভার সরকার এবং আপনাদেরকে দিতে হবে। আমাদের এই দাবির প্রতি আপনাদের সমর্থন আছে কিনা? আমি আবারও বলছি, আমাদের সিলেট বিভাগের মানুষদেরকে আপনারা সিলেটে বসবাসরত সকল জেলা অনেক জেলার মানুষ এখানে বসবাস করতে পারবেন। আমাদের সমস্ত জনগণের পক্ষ থেকে আমরা বলতে চাই, আমরা সিলেট থেকে ঢাকায় যেতে চাই, আমরা সিলেট থেকে চিটাগাং যেতে চাই, আমরা সিলেট থেকে কুমিল্লা সব জায়গায় আমরা ভালোভাবে যেতে চাই, তারাও যেন আসতে পারে সেই ব্যবস্থা আমরা দেখতে চাই। যদি এইটার মধ্যে বৈষম্য করেন তার আজকে এই সভা থেকে আহ্বান করছি বিশ্বের সব দেশে সিলেটের বসবাসরত সকল প্রবাসীদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আজ থেকে সকল এমবেসিকে বাংলাদেশের সকল এমবেসিতে আপনারা স্মারকলিপি প্রদান করবেন, আন্দোলন করে দেবেন। আমাদের দাবি না মানলে শুধু সিলেট নয়, সমস্ত বহির্বিশ্বে আন্দোলন ছড়িয়ে পড়বে।